আগামীকাল ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। আগামীকাল সকাল ৯টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। প্রথমে গীতা পাঠের আগে হবে বেদ পাঠ। দুপুর ২টো পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, আর তার জন্য ব্রিগেডে প্রস্তুতি একেবারে চূড়ান্ত। সুকান্ত মজুমদার গিয়েছিলেন ব্রিগেডে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন। তবে এখন ব্রিগেডের কি ছবি? আগামীকাল সকাল ৯টা থেকে গীতা পাঠের অনুষ্ঠান শুরু হতে চলেছে। তার আগে কি ছবি সরাসরি শিবাশিস তুলে ধরবেন আমাদের প্রতিনিধি। শিবাশিস। দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রিগেডের মাঠে, যেখানে আগামীকাল সকাল থেকেই ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ তার যে আয়োজন, সেই আয়োজন আমি তরুণকে বলবো একটু মঞ্চের ছবিটা দেখাতে। এটা মূল মঞ্চের ছবি। এখনো পর্যন্ত ভলেন্টিয়ার যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং মূল মঞ্চে কিন্তু বেশ কয়েকটা ভাগ রয়েছে। দুভাগে ভাগ করা রয়েছে মূল মঞ্চ, এছাড়াও পাশে দুটি মঞ্চ রয়েছে। আনুমানিক ৮০ ফুট চওড়া এই যে মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু যারা মূল অতিথি তারা বসবেন। তার মধ্যে বাগেশ্বর বাবা থাকছেন, সাধ্বী ঋতম্ভরা থাকছেন, কার্তিক মহারাজ থাকছেন, রামদেব বাবা থাকছেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ৫ লক্ষ কণ্ঠে ব্রিগেডে এই গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এর আগে ২০২৩ সালে ২৪শে ডিসেম্বর ১ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল এই কলকাতাতে। এরপর শিলিগুড়িতে তারা কাওয়াখালী মাঠে ২০২৪ সালে গীতা পাঠের অনুষ্ঠান করেছিলেন। এবারে একেবারে ৫ লক্ষ কণ্ঠে, এবং সেই ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। স্বেচ্ছাসেবকরা তারা রাত জেগে এখানে কাজ চালিয়ে যাচ্ছেন। সার্বিকভাবে মঞ্চের ছবি তো তরুণ দেখালোই, এই যে ছবিটা, অর্থাৎ এই যে বিভিন্ন ভাগ করা হয়েছে, সেই ভাগ অনুযায়ী যাতে ৫ লক্ষ মানুষকে বসতে দেওয়া হয়, সেই বসার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। সেই বসার জন্য যে জোনগুলি, সেই জোনগুলিকে কিন্তু ভাগ করা হয়েছে। একেবারে সেখানে গেরুয়া ধ্বজ দিয়ে সাজানো হচ্ছে। বিভিন্ন মানুষ বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন, যারা আগামীকাল তারা সারা রাত এই ব্রিগেডের মাঠেই কাটাবেন এবং আগামীকাল এই গীতা পাঠের আসরে তারা অংশ নেবেন, এমনটাই তারা জানাচ্ছেন। বিশেষভাবে তাদের জন্য কম্বল আনার ব্যবস্থা করছেন আয়োজকরা, এবং কার্তিক মহারাজ যেমনটা জানিয়েছেন, তিনি জানিয়েছেন ৫ লক্ষের সংখ্যা ছাড়িয়ে যাবে, এমনটাই তারা আশা করছেন। এবং তার জন্য তাদের প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতিতে তাদের বেশ কিছু বিষয় নতুন করে ভাবতে হচ্ছে। নতুন করে পানীয় জলের যে ব্যবস্থা, সেই পানীয় জলের ব্যবস্থা সামান্য একটা উদাহরণ তুলে ধরছি, সেটাকেও বাড়াতে হচ্ছে, কারণ ৫ লক্ষের সংখ্যা পার হয়ে যাবে, এমনটাই আশা করছেন আয়োজকরা। সার্বিকভাবে এর মধ্যে কিন্তু বিজেপি নেতারা তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সুকান্ত মজুমদার আজকে এসেছিলেন, লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন। সুকান্ত মজুমদার আজকে এসেছিলেন, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেছেন, যেরকম তুমি বলছিলে। কি বলেছেন আজকে সুকান্ত মজুমদার, শুনবো। গোটা পৃথিবী জুড়ে সমাদৃত হয়, তো বাংলার বুকেও সনাতনী হিন্দুদের এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যারা গীতা অনুরাগী, তাদের কাছে আহ্বান, তারা আগামীকাল এখানে আসবেন, ভাগবত গীতা পাঠ করবেন, আর তার সাথে আমাদের সাধু সন্ন্যাসী যারা আছেন, যারা এখানে উপস্থিত হবেন, তাদের আশীর্বাদ প্রাপ্ত হবেন। এবং বাংলায় এই গীতা পাঠের মধ্য দিয়ে হিন্দু সমাজের যে জনজাগরণ এই মুহূর্তে প্রয়োজন, কারণ এই বিশেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে বাংলার বুকে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। বাংলার থেকে অনেক বেশি মুসলমান ধর্মাবলম্বী মানুষ অনেক রাজ্যে আছেন, তবুও সেখানে কিন্তু হচ্ছে না, কিন্তু আজকে বাংলার মাটিতে এই ধরনের ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামগঞ্জ থেকে মানুষ যেমন আসবেন, ঝাড়খণ্ড, বিহার, আসাম, এইসব সংলগ্ন থেকে সাধু সন্ন্যাসীরা কিছু আসবে। বাংলাদেশ থেকে একটা টিম আসছে, ওরা ৫৬ জনের একটা পাসপোর্ট ভিসা করে ওরা আসছে। রাজ্যপাল তো আসছেনই 100%, কিছু আমাদের সৈনিক বিভাগ, আর্মি বিভাগের কিছু আসবেন প্রধানরা, তারাও আসবেন। আরও বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিশিষ্ট ব্যক্তি তারাও আসবেন আশা করি। হ্যাঁ, সত্যি দেখে নিয়েছি আমরা, রাজ্য সরকারকে জানিয়েছি, রাজ্য প্রশাসনকে জানিয়েছি,
তারা সব রকম সাহায্য করছেন, এখনো পর্যন্ত কোনো রকম অসুবিধা হয়নি। আগামীকাল ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরলেন, 3টি আলাদা মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সকাল 9টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে, তবে তার আগে রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছেছে। শুনুন। অমুক কণ্ঠে গীতা পাঠ, আরে গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।